আমরা আজকে তৈরি করছি ফিরনি, যেটা বাংলা পায়েস বলে। আমরা আজকে ফিরনি তৈরি করব। আমরা প্রথমে এখানে দিয়েছি কিছুটা পানি, এরপর দিয়েছি গরম মশলা, লবঙ্গ, এলাচ, তেজপাতা। এটা পানি ফুটতে থাকবে। চাউলটা ভিজিয়ে নিয়েছি, এটা আধা ঘন্টা ভিজিয়ে চাউলটা নরম হইলে সেক্ষেত্রে এটা সুন্দর হবে। এর জন্য এটা সুন্দর করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে নিচ্ছি। চলতেছে আমাদের এই ফিরনি রান্না। একটু জাল ওঠা শুরু গেছে পানিতে। আমরা এখন তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো ছাঁকনি দিয়ে সুন্দর করে ফুটে নিলাম। এখন পানিটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। দেন এখন চাউলটা দিয়ে দিচ্ছি, চাউলটা সিদ্ধ করে নেবো। ওখানে চাউলটা দিলাম। এখন দিলাম পরিমাণ লবণ, লবণ মিশিয়ে দিচ্ছি। চাউলটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা এখন দিয়ে দিচ্ছি দুধ, লিকুইড। আমাদের এখানে আছে 1.5 কেজি দুধ। এখানে প্রায় 50 জন লোকের আয়োজন, 50-60 জন। আমরা লিকুইড দুধটা দিলাম 1 কেজি, 1.5 কেজি 3 প্যাকেট। পর্যায়ক্রমে একে আমরা সব কিছু দিয়ে দেবো। অলরেডি ফিরনির সুন্দর একটা কালার চলে আসছে। আমরা 15 থেকে 20 মিনিট জ্বালানোর পরে যখন চাউলটা গলে তখন আমরা দিয়ে দিলাম খেজুরের গুড়। কালারটা ভালো আসার জন্য আমরা এখন দিলাম খেজুরের গুড়, যাতে এটার জন্য এটা আলাদা একটা কালার আসবে। কালারের জন্য নাড়তে নাড়তে গুড়টা গলে যাবে, আস্তে আস্তে কালারটা আসবে। লবণ টেস্ট করে লবণটা দিয়ে দিলাম। কালার চলে এসেছে, গুড় কালার, গুড় দিয়ে আসবে। তবে গুড়টা না দিয়ে ভালো, গুড় না দিলে আরও যে কালার আসবে ওটাই সুন্দর আসবে। আমরা পরে খালে গুড় ছাড়া খাবো। আমরা গুড়টা যেটা ম্যানেজ করে আমরা গুড় এখান থেকে আমরা এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনি করতেছি, 1/2 কেজি। আরও দেবো না চিনি? লবণটা ঠিক আছে, লবণ টেস্ট করে নেবো, যদি না হয় লবণ দেবো। চিনি মিষ্টি টেস্ট করে দিতে হবে, দিতে হবে। ডাল গুড় নিতে একটু চাউলটা একটু গলায় নিচ্ছি, যাতে একটু চিনি লাগবে না, দিলাম পরিমাণ মতো চিনি, মিষ্টিটা ঠিক মতো হয় তার জন্য। দুধ একটু গরম করে আমরা এটা গুলা নিচ্ছি জগে। গুলা নিয়ে আমরা এখন পাউডার এখানে দিয়ে দিচ্ছি, ডিপ্লোমা গুঁড়ো দুধ। যাতে কালারটা আরো গুড় লাগবে, ঠিক না ভাই? আমরা এখন দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক। নিচে একটু নিচে করে দেন। আমরা এখন দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক। আমরা এখানে 3 প্রকারের মিল্ক ব্যবহার করছি, লিকুইড, এরপরে পাউডার এবং কন্ডেন্স মিল্ক। যেহেতু আমাদের সাথে বাবস্তি, এই জন্য 3 প্রকারের মিল্ক এখানে আমরা ব্যবহার করছি। অবশেষে তৈরি হয়ে গেছে একদম